আমি খালেদা জিয়া বলছি। কণ্ঠ নকল করে 5 আগস্টের পর 11 মাসে 26 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের রিপোর্টে উঠে এসেছে এই তথ্য। সেই প্রতারককে এখনো গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাসুদুর রহমানের রিপোর্ট দেখুন। 5 নভেম্বর থেকে 3 মাসের ব্যবধানে ব্যাংকের গুলশান শাখায় মোতাল্লেস হোসেন নামে জমা হয় 6 কোটি 37 লাখ টাকা। হঠাৎ এত টাকা জমা হওয়ায় তার তথ্য চায় ব্যাংকটি। অনুসন্ধানে নেমে চাঞ্চল্যকর তথ্য পায় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জব্দ করা হয় মোতাল্লেস ও তার ব্যবসা প্রতিষ্ঠানের 9টি ব্যাংক হিসাব। অনুসন্ধান শেষে 7টি অ্যাকাউন্টে 26 কোটি 84 লাখ টাকার সন্ধান পায় বিএফআইইউ। এর মধ্যে নভেম্বর থেকে পরবর্তী 3 মাসে জমা হয় 11 কোটি 11 লাখ টাকা। তবে মোতাল্লেসের 2023-24 অর্থ বছরের আয়কর রিটার্নের তথ্য বলছে তার মাত্র 34 লাখ টাকার সম্পদ রয়েছে। তাহলে কিভাবে তার অ্যাকাউন্টে এলো কোটি কোটি টাকা? অনুসন্ধানে বেরিয়ে আসে খালেদা জিয়ার কণ্ঠ নকল করে মোতাল্লেস তার সহযোগীকে দিয়ে অর্থ চান কিছু মানুষের কাছে। তাতেই তার অ্যাকাউন্টে জমা হয় কোটি কোটি টাকা। বিএফআইইউ ঘটনাটি জানার পর থেকেই লাপাত্তা মোতাল্লেস। দুদক আইনজীবী বলছেন এটি প্রতারণা, যদিও এই ঘটনায় মামলা করেনি কোনো পক্ষ। খুবই মারাত্মক একটা অপরাধ, কারণ এই ধরনের অপরাধ যদি কোনোভাবে প্রশ্রয় পেয়ে যায় তাহলে অনেকেই উৎসাহিত হবে এবং এটা সিরিয়াস আকার ধারণ করবে। এটা আর রাষ্ট্রের জন্য একটা বড়সড় একটা অপরাধ হয়ে যাচ্ছে। এইটা মারাত্মক অপরাধ এবং বিএফআইইউ যে প্রতিবেদনটা দেখলাম তাতে তার বিরুদ্ধে তো অ্যাটলিস্ট 4টে মামলা তো হবে দেখাই যাচ্ছে। দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা উচিত তাকে, এবং যেহেতু একটা রিপোর্ট চলে এসছে এখন মামলা করতে তো আর বাধা নাই। টাকা জমা হওয়া ব্যাংক হিসাবের নমিনি মোতাল্লেসের ভাই পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাইমুজ্জামান, যিনি বর্তমানে নৌ পুলিশে কর্মরত। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।